কার কার বউ এরকম করে দেয় কমেন্টে জানাও, কমেন্টে জানাও। সবার বউই করে দেয়। হ্যাঁ সবার তাই? আমি হয়তো মনে হয় আমারটাই স্পেশাল। সবারটা জানি করে না, দেয়, সবার করে দেয়। আমি জানি না, আমি বললাম। তাই নাকি? এখন কি করে দিচ্ছ এটা বলো সবাইকে। স্ক্রাব 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 করে, স্ক্রাব না কি পুরো টোটাল প্যাকটা কি প্যাক? এটা ফেসিয়াল ও করছি। আচ্ছা, ফেসিয়াল করে দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আলসার গুড কি গুডনেস। আর্বসের গুডনেস। হ্যাঁ, আর্বস গুডনেস। আরে আমরা ওই যে আর ইসে আমি অর্ডার দিয়েছিলাম না ওই রোজমেরি ওয়াটার, সেখানে একটা ফ্রি ফ্রি পেয়েছে। কিটস পেয়েছিলাম। তো তখন সে আমাকে এটা করে দেওয়ার কথা ছিল। আমি করেছিলাম, আমি একটা বিয়েতে যাওয়ার আগে একা একাই করেছিলাম, তা ওকে ওই করে আমার বন্ধুর বিয়ে বউভাতে যে যখন গেছিল তখন আমাকেও করে দেওয়ার কথা ছিল। সেই করতে করতে এই এখন সময় হলো ম্যামের। তা তোমারই তো সময় হয় না। আমার সময় হয় না। তুমি বলবা যে করে দাও, আমি কি একবারও বলেছি আমি করে দেবো না বা কিছু? ভালো করে ঘষো। করে দিচ্ছি। দাড়ি কতগুলো জঙ্গল, তো ছেলে বাড়ি মানুষ, ছিল, আজকে জঙ্গলটা আমি কি তুলতে মেয়ে মানুষ যে আমার দাড়ি থাকবে না? মুখটা কত সুন্দর ফ্রেশ লাগছে এখন দেখো। কালকে কি সুন্দর ট্রিটমেন্ট করে দিলাম ম্যাম। ছেলে চুলগুলো কাটা লাগে, সত্যি অবস্থা চুলগুলো। কাটতে দেবে না তো কি করে কাটবো? এই দেখো, ও বাবা চুল কাটবে, দেখেছো? ওকে তো বলে নাই, বলবে জিনিসগুলো না আরে বুঝলে কি মেশিন, করে ও হয়। বলছে মেশিন দিয়ে কাটতে, যখনই মেশিন নিয়ে যাই কাছে কাটবে না। আমি ওকে আর বলেছি ঘুমানোর সময়, ঘুমানোর সময় একটু চালিয়ে দেখো। এবারে আমার কথা শোনো, রাতে ঘুমানোর সময় চালিয়ে দেখলাম, এক পাশে উড়িয়েও দিলাম, যদি হট করে যদি ও যদি উঠে যায় আমি কি করব তখন? এই পাশে ধরো এতটা হয়ে গেল, তারপর যদি না করতে সেলুন দেয় বলে আমাকে, একটা জায়গা আছে সেখানে ওই রাতে আমি সেলুন কোথায় পাবো? আমি রাতে করিনি, দিনের বেলা। ও তোমার কি মনে এই বিচ্ছু ছেলে সেলুনের কাছে বসবে তোমার? অনেক কিছু ছেলে আছে যারা সেলুনে গিয়ে চুল কাটে। ও জানে না, ও ছেলেরাও এখনো চেনে না ঠিক করে। তুমি জানো চুল আমি চিনি, ও কি কান্না করবে ওখানে, বসবেই না ওখানে। ওরে কেউ বসাতে পারবে? ক্ষমতা আছে কারো? বাবা কি বাবা, বাবা কি হয়েছে? আর রে সকালবেলা উঠেই বলছি ও মা খাবার নিয়ে এসো না, খিদে পেয়েছে। কেন গো আজকে হঠাৎ খিদে পেয়ে গেল? কালকে রাতে সোনাকে খাওয়াতে দিয়েছি, খায়নি ঠিক মতো। তুমি কালকে রাতে খাওনি? কি ওটা? কি? ও বডি 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 দেখাচ্ছে। তুমি কালকে রাতে খাওনি? এখন দেবে না তোমাকে, খেতে দেবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। গুড মর্নিং করো। গুড মর্নিং বন্ধুরা। ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি। কি বলতে হবে বাবা? সাথে থেকো। পটি থেকো। কত বড় দুষ্টু দেখেছে, বলো পটি থেকো। ছাদটা দেখতে কত ভালো লাগছে না মা? এই বৃষ্টি ফিষ্টি হলে কি সুন্দর লাগে। গাছটার ফুলগুলো দেখো শুধু, জবা ফুল গাছ, জবা ফুলগুলো দেখো কি সুন্দর সাদা, কি সুন্দর ফুটে আছে, দেখতে খুব ভালো লাগছে। পেয়ারাগুলো দেখাই তোমাদেরকে, গাছে মানে এত পেয়ারা হয়েছে, গাছ হচ্ছে গিয়ে ঝুলে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো পেয়ারা গাছ, পেয়ারা দেখো পুরো উপরটা তো ভরে গেছেই, তারপরে নিচেও আছে, নিচে এইখানে এই দুটো তো বড় হয়ে গেছে ভালোই। মানে সরু একটা ডাল নিতে পারছি না বলে আমি একটা ডাল বেই করে দিয়েছিলাম, কুপে দিয়েছিলাম। ওয়াও, লাল জবাগুলো কি লাগছে দেখতে, কি সুন্দর ফুটে আছে দেখো। এই যে পুরো গাছটায় লাল জবায় ভরে গেছে, এই একটা গাছ রয়েছে আর এই একটা গাছ লাল জবার, এখানেও খুব সুন্দর লাগছে ফুলগুলো। লাল জবা আরও একটা আছে, এই যে এখানে একটা ফুল দেখলাম, হ্যাঁ এই যে এটা ফোটেনি, এটা একটাই ফুটেছে। এটা আবার কি পিঙ্ক কালার, আর ওখানে তো চেরি চেরি ফলে ভরে গেছে, ওই যে লাল 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 দেখা যাচ্ছে, পুরো চেরিতে দেখো ভরে গেছে এই গাছটা, চেরি। হ্যাঁ ওটা চেরি না, ওটা হচ্ছে কি বলে করম চা, ওটা হচ্ছে করম চা। বেশ ভালো লাগছে এরকম বৃষ্টি বৃষ্টিতে ছাদে আসলে, মানে গাছগুলোকে দেখতে যে এত ভালো লাগে। আর লেবু দেখায় তোমাদেরকে, লেবু অনেকদিন তো মানে গাছপালা দেখানো হয় না। এই দেখো লেবু কালারগুলো দেখো কি সুন্দর, প্রত্যেকটা লেবু দেখতে সুন্দর, প্রত্যেকটা দেখো কত সুন্দর লাগছে গাছটা দেখতে। পাপাকে দিয়ে এসে মাছ বের করে রেখে গেছিলাম, এখন মাছটাকে ভিজিয়ে রেখেছি। মাছ বলতে আজ ভেটকি কাটা হবে, সেই দিন ভেটকি পাতুরি দিয়েছিলাম সেটি কাটা।
আর এখানে সব সবজি নিয়ে বসে পড়েছি। জানি না আজকে আবার কাজের মেয়েটা আসবে কিনা, আসতে পারে আজকে। আরে ওর ওর ফোন নেই প্রথম কথা। আমরাও তো রাগ, হ্যাঁ রাগ হয় স্বাভাবিক, এবার ওর বেচারি ফোন নেই, এখন কি করে ও জানাবে বলো। আজকে আসলে বলবো তোমার বাড়ির আশেপাশে যদি কারোর ফোন থাকে সেখান থেকে ফোন করে জানিয়ে দিও আমাদেরকে। আমার কথা হচ্ছে আগে, আমাদের বাড়ির কথা হচ্ছে আগে তুমি বলে দাও, অসুবিধা নেই। কিন্তু ওই যে কাজ ইয়ে রেখে তারপরে দেখবো যে তুমি আসলে না, সেইটা খারাপ লাগে। স্নান টান করে উঠে আর ইচ্ছা করে না তারপরে। খেয়ে নাও তোমারটা। লাস্টে ঝাটকা লাগে। আসতে গেল কেন আবার? হলো, আমি এই সবে দোকান বন্ধ করলাম আর এরা আমাকে নিতে এসছে নাকি? হলো, চল ভাইয়ার আমি একসাথে যাই, চল। ভেজবো, আমি একা যেতাম ভালো হতো। একা যেতাম ভালো যেতাম, মানে বুঝতাম না। এই নিয়ে এসে আবার এসে আরো আবার ই করে দিল। আরে এটা একটা আলাদা অনুভূতি, তুমি বুঝবা না। তার থেকে ভাই ভাই ভালো যাচ্ছে। তোমাকে ভিজাচ্ছে, দাদা বেশি সাদা গেছে। আর সব সময় রোদেও নিজে বেশি খেতে হয়। বাবা বাবা, কে রে? তুমি দোকানদারি করছো? হ্যাঁ বাবাই। কি হয়েছে? দেখো বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি পড়ছে। আস্তে আস্তে আস্তে, আমি যাও সুন্দরী। বাবা, আমি দেখো, আমি মনে করো এখন বাড়ি যাই, পরে আসবো। টাকা দাও, হাত দিয়ে পিপিও করে। আচ্ছা কোলে আয় আগে, আয়। তোর কোলে যাবে, এখানে ট্রেন হচ্ছে। কি হচ্ছে? আসবে তো, বৃষ্টিতে আসবে। দেখো পাপা কি সুন্দর ছাতা ধরেছে, ঠিক আছে? ইয়া কি সুন্দর ছাতা ধরেছে। চলো চলে এসছি আমরা। দেখে দেখে নাচছে। কিরকম হচ্ছিল? ভালো হচ্ছিল বাবা। আকাশটা দেখ ভাই, কি সুন্দর লাগছে আকাশটা। ও হেভি লাগছে, দেখ এইখানটা বেশি ভালো লাগছে, হেভি লাগছে ভাই। ওখানে কলম বাজছে লেবু গাছে। আর আমাদের এখানে তো বলেছি আগেও যে কীর্তন সব সময় চলে, মাইক চলবেই কোনো রকমে, কীর্তন না শুধু, মাইক চলবেই সারাদিন। তো কোথায় জানি চলছে আবারও, এই দেখো কলম বাজছে। আর এখানে আমার মা সকালবেলায় দেখালাম জবা ফুল গাছ কতগুলো, এই আবার দেখো জবা ফুল নিয়ে এসছে এই গাছ। আরে বাবা, এটা বসে নি। আমার বাবু এই যে দেখো, এটা কি জবা? আমার লাল জবা। রানী কালার, হ্যাঁ, রানী কালার এটা হচ্ছে রানী কালার জবা। নেই এটা আমাদের, আছে তো। নাই না, আর এইটা কি কালার জবা? ওটা পিঙ্ক কালার। এটা তো আছে, ওই তো ওইখানে আছে। কি বলে? এই দেখো আবার দুটো জবা ফুল নিয়ে এসছে। মা শুধু জবা ফুল কম দামে পায়, এই খালি কেনে, সারা বাড়ি জবা যাবো। এটা কি করবা মা? এনে লাগাবো এইটা। ওটা তুলে ফেলবা? না না, ওটা থাকবে। থাক। তুলে ফেলো, লাগে কিসে? না না, গাছ লাগাবো না আবার। বাবাকে এখানে
ভাত খাওয়াচ্ছি আর ভাই ছাদ থেকে আঙ্গুর ফল ছিঁড়ে নিয়ে আসছে, সেই টক মিষ্টি আমি বসে সেটা খাচ্ছি। সেই সাথ যেটা একদম পেকে গেছে, সেটা একদম পাকা টকটকে। गोरिया कलैया पनद मुझ हरे हरे चूड़िया अपना बना ले मोर बाल माँ माछेर काटा ডাল আছে সঙ্গে আছে পটল ভাজা। পটল ভাজা, এটা কালকের মনে হয়, কালকেরও আছে। বাংলা থেকে হিন্দি, ইংলিশে ও এটা কি গোলাই না, পেঁপে দিয়ে চেপে দিয়েছে। কালকেরও আছে পাবদা। ভাই এগুলো খাসনি মনে হয় কালকে এনে। কালকে ভাইয়ের পাবদা মাছ আর এই ভাইয়ের ভাইয়ের যারা দিনে কালকে দিনে খায় না তাদেরটা আবার রাখা হয় আমাদের তারপরের দিন। তুই আজকে খাবি না, আজকে খাবি না, কালকেও দেবো। বিরিয়ানি হয়েছে দুপুরে তো আজকে খেয়ে নে, আজকে খেয়ে না, কালকে আবার দেবো এটাই। দুপুরে যদি রাতে হতো বিরিয়ানি না হলে তাহলে তোমারটা তোমার উঠিয়ে যেত, সেটা অসুবিধা এর নেই। মধ্যে ডালটা আমার দেখতে আজকে সেই লাগছে। এই যে খেতেও মাছের সেই কাঁটাটাও আমার লাগছে। দেখতে সেই লাগছে। এই যে আলু মাছ পটলটাও দেখতে ভালো লাগছে, শুধু ওইটাও দেখতে ভালো লাগছে না। তোমার খেতে বলে ওটা তোমার জন্য বানাইনি, পেঁপের তরকারি আমার জন্য বানিয়েছি। ওয়াও, আমিও খাবো, খাওয়া নাকি ভালো। না 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 না, ওই 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 খাবো না ওরকম কোনো ব্যাপার নেই, তোমাকে জোর করিয়ে নিয়ে একটা কাঁচা লঙ্কা দাও দেখি। লঙ্কা ছাড়া খাও, লঙ্কা খেলে পেটে জ্বালা লাগবে। লঙ্কা খাওয়া যে কি ভালো, লঙ্কা খাওয়া যে কি ভালো এরা জানে না। এখন বাজে 9টা, একটু বাড়িতে আসলাম কফি খেতে। দোকানে কাস্টমার নেই, ভাই আছে, ভাইকে বসিয়ে রেখে বললাম ভাই একটু কফি খেয়ে আসি। হ্যাঁ ভাবছিলাম আসবো না, কিন্তু 9টা বেজে গেছে, আমি খাওয়ার চেষ্টা করি 8টার মধ্যে, কিন্তু কি করবো, 9টা বেজে গেছে, একটু খেতে ইচ্ছা করতে চলে আসলাম। আর ম্যাম ওখানে আবার দুপুরে রান্নার কাজে ঢুকে পড়েছে, দুপুর না এই যে রাতের কাজে ঢুকে পড়েছে। না, রান্না বলতে এখন আলু সেদ্ধ দেবো, ডাল আছে, অল্প মাছের কাটা আছে, যে যা তুই জোরে বলো, কোথায় এনে কীর্তন চলে। ডিম ভাজা হবে, আলু সিদ্ধ হবে, ভেন্ডি সিদ্ধ হবে, ডাল আছে, মাছের কত কাটা কিছু হবে রে বাবা। কি কত কিছু হবে? ও ভেন্ডি সিদ্ধ তুমি খাবে? না, তাহলে তুমি এত কথা বলো। আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ ভালো লাগে, ভাজা ভালো লাগে না। খাবা সিদ্ধ? লোক লোক লাগে, ভালো লাগে বেশ। আমি অল্প দিচ্ছি। থাক, আলু সিদ্ধ হয়ে যাবে আমার। আলু সিদ্ধ দেবো। আমি অল্প খাই, কিন্তু বেঁচে খাই, আহামরি খাই না। খাবো, করো না আমার সাথে, একদম করো না। মা পেঁপে তরকারি ভালো থাকে, তাই তো বার বছর কাঁচা বলা একটা পেঁপে আনতে, মা আবার পেঁপে। মা এসে গেছে, কি নিয়ে এসছো মা? বিরিয়ানি নিয়ে এসছে তোমাদের জন্য। বিরিয়ানি আনবা নাকি শুনলাম বৌমার জন্য, বললো তো সুস্মিতা। কালকে খাইছি বিরিয়ানি, ফ্রিজে আছে এখনো, খাবা তুমি? দেবো? বললো একটু মা খাবার আনতে পারতো, খাবার টাবার আনে না। কখন বললাম এই কথা? তরকারি কাছে হেভি, আমি তো কি ভালো যে খাইলাম। পেঁপের তরকারি আলু দিয়া। আর তার হ্যাঁ আমিও লাস্টে খেয়েছি মা, হেভি সুন্দর হয়েছে। বস, মাছের কাটা বলছে, মাছের কাটাটা পুরো মাংস মাংস আমি লাগছে। আমাদের আনে রে মাদু। আমি 2-3 দিন টাটকা লাগা ভালো লাগে। মা তোমারে কালকেও তারিফ করেছে, মা বলছে কালকে ঝিঙে করেছো না, কালকে বলছে ঝিঙেটা দিয়ে ওই দুন দইল মা বলছে হেভি খেয়েছি না মা। আমার খুব ওইসবই ভালো লাগে। আমি তো ওইটুকু মাছের মা রাখছে বড়দার জন্য, বড়দা তো সে খায় না। এমনি তোমার বৌমাটা ভালো আনছি বলো মা। রান্না করার অবস্থা। রান্না বাড়ায় ওস্তাদ। ওদের আইনে যেতে হবে সব কিছু। শুধু আমাকে এনে দিতে হবে, আমি রান্না করবো। আর একটু ভালো ভালো কথা কইতে হবে। একটু পান খাওয়ানো কথা বলে যাবে। বিরিয়ানি আছে এখন? আছে বিরিয়ানি? হ্যাঁ বিরিয়ানি এখনো আছে? হ্যাঁ, খাও, বিরিয়ানি খিদে আছে। পাইছে। বৌদিটারে পার্সেল করে পাঠা দাও বৌদির কাছে। বৌদি গেছেন না ইসে, বৌদি পূজা বৌদি। বুঝে গেছে বাবা, ডাক দিল বাবা। তুই বুঝে যাও কি করে যে আমি হতে পারি এটা? সবে বন্ধ করে দাও। হ্যাঁ সবে ঘুম পাড়াতে নিয়েছিলা, দেখো ব্রাশ আমি কি দেখা করবো না ওর সাথে নাকি? ওরকম করবো কেন তুমি? তো এবার কি করিস? মানছো? হ্যাঁ আমি ভুলে গেছিলাম, বাড়িতে এসে শোনা বলে আগে আমি ওকে বলে দিয়েছি যে কাকা যেই ঢুকবে হাতে যখন ডিম দেখবি না সঙ্গে সঙ্গে আবার কাটাবি। আবার পাঠাইছি জানো। এবার ব্রাশ দিয়ে ঘষছো দাঁত ঘষার জন্য তোমার ওটা।
তাহলে নতুন ব্রাশ লাগবে না? হ্যাঁ দুধ তো ও হো রে, পিঠ দিয়ে কেউ ব্রাশ মানে দাঁত মাজাও, দাঁত মাজাও। দেখেছো গোপালকে ব্রাশ মাজিয়ে দিচ্ছে, ওর ব্রাশ তাও আবার। এটা আসলে তোমরা ভুল ভেবো না, গোপাল হয়ে গেছে। ছিল একটা পুতুল, বাবা দেখাই সবাইকে, আগেও তোমরা দেখিয়েছি। ছিল একটা পুতুল, ওই বাড়ির মা কালার ফালার করে গোপাল বানিয়ে দিয়েছে। ওরই একটা পুতুল ছিল, ওর না, ওর দিদি। ও দিদির না? হ্যাঁ হ্যাঁ, মামামের। ঠিক ঠিক। আবার এটা কে, তোমার বন্ধু? হ্যাঁ দেখো টাক ঘষে কেউ ব্রাশ দিয়ে। চুলগুলো দেখছো কি অবস্থা? টাক করবো আজকে রাতে? নাহলে হবে কি করে, বোঝে না সত্যি। আবার যদি হয় তো হয়, না রাতে ঠিক আছে, কালকে সেলুনে যাবো না, রাতে বেলা কি করে, আবার আবার তোমার বৃহস্পতিবারে পড়বে, আজকে বুধে পড়বে। ছেলে হেবি চুলকায় মাথা। কি করে ও বাবা, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে, ঠাকুমার নাতি কাজ করছে। হ্যাঁ কে দেখো, কাজ করতে গিয়ে ঘেমে গেছে তোমার, দেখো দেখো। হ্যাঁ ধোয়াও ধোয়াও সব ধো। হ্যাঁ কাম করবে না? হ্যাঁ কইস কি ও মা তাই? এই সব আমার বুঝে দুইটা গেছে? দেরা, আমার দুইটা দেরা। তাহলে একটু ঠাকুমার কষ্ট বোঝ, এই তো এটা, এই তো সাব্বাস সাব্বাস। আমি কইছি ধুই আমি। হ্যাঁ এরকম করবি প্রত্যেক দিন, নাকি আজকেই শেষ? নাকি বাবা ছিল বলে বাবা দেখাইবি? সত্যি কথা বল, এরকম করলে একটু ভালো লাগে তাই না? ঠাম্মি কষ্ট বোঝ তাহলে, ঠিকই তো আছে। দাদা ভাত খাবি না? ডিম কি ভেজে রাখবে? ঠিক আছে। এখন বাজছে 12:30। ওই যে আমাদের আলু সিদ্ধ ভাত ডিম দিয়ে বেশ খাওয়া হয়ে গেল। কেমন খেলা বলো? হেভি খেলাম। খেতে খেতে এখন সকালের আয়োজন কি হবে সেটারও আয়োজন শুরু হয়ে গেছে। কি এখনই বাজবে নাকি, এখনই করবো সব? না না, পুরটা এখন করে রাখবো। এই দেখো ভেটকি মাছ, চিংড়ি মাছ। সকালে কি হবে? মাছের কচুরি। তোমার দাদা ভাই কচুরি খাবে না, তাই মাছের পরোটা বানিয়ে দেবো ওকে। আর আলুর দম। সকালে কি হবে তার জন্য জোগাড় এখন থেকে শুরু করে দিয়েছে। এখানে আবার না না, মানে এটা ঝামেলার জিনিস তো, ওটা তাড়াতাড়ি করেন তাহলে ছেলেকে আমার সকালবেলা তাড়াতাড়ি হবে, এইটাই হলো ব্যাপার। তবে চলো সকালে টিফিন হোক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকো। টিফিন করছি না, পুরটা করে রাখছি। যাই হোক হোক, সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থাকো, জানার সাথে থাকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।